আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই সংবাদ শিরোনাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাতেও সংঘর্ষ, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কোটা বিরোধী শিক্ষার্থী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি আজ। কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিন্দা। এবং ব্যবসার জন্য বিভ্রান্তিকর খবর প্রচার না করার আহ্বান ড. মাহফুজুর রহমানের। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে কাজ করবে এটিএন বাংলা, প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলমের বাসভবনে অবস্থানরত কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। এতে ভিসি ভবনের ভেতরে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্যাম্পাসের পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এই হামলার ঘটনা ঘটে। হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীদের হতাহতের খবরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে অন্য শিক্ষার্থীরা মিছিল দিয়ে ভিসি ভবনের দিকে এসে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় শিক্ষার্থীদের ধাওয়ায় পালিয়ে যান হামলায় জড়িত ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে শিক্ষার্থীরা হল থেকে মিছিল নিয়ে আসলে ক্যাম্পাসে আগে থেকে অবস্থানরত পুলিশ বাধা দেয়। পুলিশের ছোড়া রাবার বুলেট ও টিয়ার শেলে গণমাধ্যম কর্মী সহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন সেখানে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির দক্ষিণ এশিয়া শাখার ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে এই নিন্দা জানানো হয়। ওই স্ট্যাটাসে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি জানায়, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর সরকারি দলের সংগঠন ছাত্রলীগের হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। অবিলম্বে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা ও আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নিজেদের রাজাকার দাবি করা কোটা আন্দোলনকারীরা কোন চেতনায় বিশ্বাসী, সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, কোটা বিরোধীরা স্বাধীনতা বিরোধীদের অত্যাচার দেখেনি বলেই নিজেদের রাজাকার দাবি করতে লজ্জা পায়নি। এ সময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সচিবদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ২ সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। রবিবার নিজেদের রাজাকার দাবি করে বিক্ষোভ করেন তারা। নিজ কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে আন্দোলনকারীদের এই স্লোগানের সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে ৭১ সালে ২৫শে মার্চ কি ঘটেছিল? সেখানে ৩০০ মেয়েকে হত্যা করেছিল, ৪০ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। এইসব অত্যাচার রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। দুর্ভাগ্য যে এখন যখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়, এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল? এ সময় দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে যেখানেই দুর্নীতির খোঁজ মিলবে সেখানেই ব্যবস্থা নিতে সচিবদের নির্দেশ দেন সরকার প্রধান। যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই সরকারি কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না, কিন্তু আমি সমাজটাকে আরো শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই। গণমাধ্যম সরকারি কর্মকর্তাদের নিয়ে কি লিখলো সেদিকে নজর না দিয়ে স্বচ্ছতার সাথে কাজ করার কথা বলেন প্রধানমন্ত্রী। কে কি লিখলো আর সেটা দিয়ে ঘাবড়ে যাওয়া আর সেটা নিয়ে বেশি দুশ্চিন্তা করা, আমি মনে করি এটা করা উচিত না। এর আগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। অনুষ্ঠানে 10 শ্রেষ্ঠ মন্ত্রণালয় ও বিভাগকে এপিএ ও শুদ্ধাচার পুরস্কার তুলে দেওয়া হয়। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। মানিকগঞ্জে ভয়াল রূপ নিয়েছে পদ্মার ভাঙন। 2 সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকশো বিঘা ফসলি জমি, ঘরবাড়ি ও স্থাপনা। ভাঙনের মুখে পড়েছে 5 কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত মুজিব কেল্লা সহ কয়েকটি প্রতিষ্ঠান।
মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। প্রতিবছর বর্ষা মৌসুমে যমুনা নদীর পানি বাড়লেই ভাঙন শুরু হয় শিবালয়ের আলোকদিয়া চরে। এবার সেই ভাঙন শুরু হয়েছে ব্যাপকভাবে। চরের বাসিন্দারা জানান, যমুনার পানি বাড়ার সাথে সাথে নদী তীরের প্রায় 4 কিলোমিটার এলাকা ভাঙছে। নদীগর্ভে বাড়িঘর জমি হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন বেশ কিছু পরিবার। ভাঙন কবলিত চরের অনেক মানুষই বাড়িঘর সরিয়ে রাস্তার পাশে আশ্রয় নিয়েছেন। অনেকের রাত কাটছে খোলা আকাশের নিচে। সরকারিভাবে ভাঙন ঠেকাতে কোনো ব্যবস্থা না নেয় ক্ষোভও জানিয়েছেন তারা। নদী মনে করেন অনেক দূর ছিল, ঘর বাড়ি ছিল, সেখানে ভাঙ্গে চুরে গেছে। আরও আপনি গোমতো বিভিন্ন লোক আইছে, আমরা তাদেরও বলছি, এরকম বক্তব্য দিছি, কোনো কাজ হইতেছে না। শিবালয়ের ওই চরে ভাঙনের ঝুঁকিতে আছে 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত মুজিব কেল্লা, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কিছু প্রতিষ্ঠান। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলছেন, এসব রক্ষায় ব্যবস্থা নিচ্ছেন তারা। যেহেতু নির্মাণ কাজ খুব বেশি আগায়নি, যতটুকু এগিয়েছিল সেটা আমরা এখন কমিটির মাধ্যমে অকশনের ব্যবস্থা করেছি। পাশাপাশি যে স্কুলটি আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো অন্যত্র সরিয়ে নিয়ে সেটাও আমরা অকশনের ব্যবস্থা করেছি। আর মুজিব কেল্লাটা আমরা চেষ্টা করছি, যেহেতু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ওখানে এটি প্রয়োজনও আছে, তো এটি নিরাপদ একটি স্থানে রিপ্লেস করে সেখানে তৈরি করা। অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলনের কারণেই এবার ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে বলেও মনে করছেন স্থানীয়রা, যদিও এই অভিযোগ মানতে চাননি স্থানীয় সংসদ সদস্য। আলোকদিয়া চরে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে আসলে দীর্ঘমেয়াদে এলাকাটি রক্ষা করা সম্ভব না। বিদায় সরকারি বেসরকারি কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা থাকলে তা যেন বন্যায় নদী ভাঙনের আগেই তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সরিয়ে নেন। সেই বিষয়ে আমি অলরেডি উপজেলা এবং জেলা প্রশাসনকে অবহিত করেছি। ভাঙনের কবল থেকে আলোকদিয়ার চর বাঁচাতে দ্রুত সরকারি পদক্ষেপ চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। টিআরপির জন্য বিভ্রান্তিকর খবর প্রচার না করার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। 27 বছর পূর্তি উপলক্ষে এটিএন বাংলা পারফরমেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আগামী দিনের মানবিক বাংলাদেশ গঠনে কাজ করবে এটিএন বাংলা। ফজলে রাব্বির রিপোর্ট। 27 বছর আগে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার যাত্রা শুরু হয় ডক্টর মাহফুজুর রহমানের হাত ধরে, যার নেতৃত্বে এক ঝাঁক কর্মীর একাগ্রতা ও কর্মনিষ্ঠায় এটিএন বাংলা হয়ে ওঠে সারা বিশ্বে বসবাসকারী বাংলা ভাষাভাষী মানুষের খবর আর বিনোদনের অন্যতম আস্থার নাম। বাংলাদেশের নাম সারা পৃথিবীর বুকে ইতিমধ্যে এটিএন বাংলা ছড়িয়ে দিয়েছে, সেই ব্যাপ্তি আরো বাড়বে ভবিষ্যতে, এটাই আমাদের আজকের অঙ্গীকার। এটিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী, তাই জন্মদিনে চ্যানেলটির বিএফডিসি স্টুডিওতে ছিল আনন্দ আয়োজন, এটিএন বাংলা পারফরমেন্স অ্যাওয়ার্ড। বর্ণিল এই অনুষ্ঠান থেকে এটিএন বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেসব কর্মী গত 1 বছরের শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছে তাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। শ্রেষ্ঠ প্রতিবেদক পুরস্কার পাচ্ছেন আদ্দিন সজীব। শ্রেষ্ঠ রিপোর্টার, শ্রেষ্ঠ শিশু রিপোর্টার, ক্যামেরাম্যান, ভিডিও এডিটর, গ্রাফিক ডিজাইনার, প্রযোজক, প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষক, মেকআপ আর্টিস্ট সহ বিভিন্ন ক্ষেত্রে নিষ্ঠার সাথে কাজ করে এটিএন বাংলাকে সামনে এগিয়ে নিতে যারা অবদান রেখেছে তাদের হাতে পারফরমেন্স অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণ করছেন ভাবনা আহমেদ, শ্রেষ্ঠ উপস্থাপিকা অনুষ্ঠান। এবার আজীবন সম্মাননা পুরস্কার পান কাজুলি আহমেদ। বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয় আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এম. পালের হাতে। আজকের যে অপসংস্কৃতির মধ্যেও এটিএন বাংলা টিকে আছে, আশা করি আগামীতে টিকে থাকবে এবং এই টিকে থাকার পদযাত্রায় আমাদের প্রাণ আরএফএল গ্রুপের সমস্ত সহযোগিতা থাকবে যাতে বাংলার মাটিতে সবসময় সুস্থ সংস্কৃতি চর্চা করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দীর্ঘ 27 বছর ধরে সমাজ গঠনে কাজ করছে এটিএন বাংলা। তার প্রত্যাশা, ভবিষ্যতেও মানবিক রাষ্ট্র গঠনে পথ দেখাবে এটিএন বাংলা। আমরা ইউরোপের অন্ধ অনুকরণে উন্নয়ন নয়, আমাদের মতো করে উন্নয়ন, একটি মানবিক রাষ্ট্র, উন্নত রাষ্ট্র গঠন করতে চাই। সেজন্য এটিএন বাংলা অনেক প্রোগ্রাম করে এবং আমি আশা করব যে মানবিক রাষ্ট্র গঠন করার জন্য যদি এটিএন বাংলা কোনো বিশেষ প্রোগ্রাম লঞ্চ করে, সেটি আমার মনে হয় অন্যদেরকে পথ দেখাবে। দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল হিসাবে
পথ দেখাতে পারে এটিএন বাংলা। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, সবার আগে দেশ ও সমাজের কথা চিন্তা করে এটিএন বাংলা, তারপর টিআরপি। বর্তমানে চলতে থাকা স্যাটেলাইট টেলিভিশন পরিচালনার চ্যালেঞ্জ মোকাবেলায় নীতিগত সহায়তা নিয়ে এগিয়ে আসতে সরকারের প্রতি তাগিদ দেন ডক্টর মাহফুজুর রহমান। টিআরপি কে আপ করার জন্য এমন কিছু করব না যেটা দেশের ক্ষতি করে, জনগণের ক্ষতি করে, দেশের সন্ত্রাসী বাড়ায়। এই সব কাজ আমি ব্যক্তিগতভাবে ওনাদেরকে আমি আশ্বাস দিতে পারি, আমি মাহফুজুর রহমান, আমার টিম, পুরা টিম, নিউজ টিম, এটিএন বাংলা, এটিএন নিউজের সকল সাংবাদিককে আমি বলবো এইরকম কাজ আমরা করব না। এটিএন বাংলা পারফরমেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে রাখেন তরুণ ও প্রতিভাবান শিল্পীরা। তাদের একের পর এক মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ হন দর্শক। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ডক্টর মাহফুজুর রহমানের গান। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের আমের বাজারে বেচাকেনা এখনো, তবে আমের দর গতবারের থেকে বেশি। দাম বেশি পেলেও বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন কম হওয়ায় চাষিদের মনে নেই আনন্দ। 40 কেজিতে 1 মণ হলেও আড়তদাররা ধরছেন 52 থেকে 55 কেজিতে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিব মাহমুদের পাঠানো ছবি ও তথ্যে আরো জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। এখন পাকা আমের ভরা মৌসুম। চাঁপাইনবাবগঞ্জের কানসাট, ভোলাহাট ও রোহনপুর বাজারে এখন বাহারি জাতের আমের সমারোহ। ইতোমধ্যে শেষ হয়েছে গোপালভোগ আম, খিরসাপাত, ল্যাংড়াও প্রায় শেষ। বর্তমানে ফজলি, আম্রপালি, বাড়িচার, কাটিমন, ব্যানানা ম্যাঙ্গো, আশ্বিনা সহ আরো কয়েক ধরনের গুটি জাতের আম মিলছে। ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে আসছেন ব্যাপারীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে বেচা কেনা। বর্তমানে এসব আম মন প্রতি বিক্রি হচ্ছে 1200 থেকে 5000 টাকায়। এবার বাম্পার ফলন হয়নি, কারণ যে আবহাওয়া অনুকূলে ছিল না, দামটা একটু বেশি। তাও প্রভু বেচা কিনা ভালো হচ্ছে। বীজ খরচ, পাইপ খরচ, ধান খরচ দিতে গিয়ে আমাদের লস। তবে কানসাট, ভোলাহাট, রোহনপুর বাজারে চাষিদের অনেকটা জিম্মি করেই 52 থেকে 55 কেজিতে 1 মণ ধরে আম কিনছেন আড়তদাররা। কয়েক বছর ধরে চলা এই অনিয়ম দেখার কেউ নেই। আমের ক্ষেত্রে এখানে একটা বিশাল ঘাটতি আসছে, যে এটা দিন দিন বেড়ে বেড়ে এখন 52 থেকে 55 কেজিতে মন আসছে। আমের দামটা যদি কম বেশি যেটা হোক, ওই জন্য আমরা সঠিক মাপটা আমরা চাচ্ছি সরকারের কাছ থেকে, কিংবা আমাদের জেলা প্রশাসন যে মহোদয় আছে তার কাছ থেকে আমার দাবি যে আমাদের আমের ওজনটা একটা নির্ধারিত করা হোক। এ বিষয়ে কথা বলতে রাজি হননি আড়তদাররা। জেলা কৃষি বিভাগ আশা করছে সুষ্ঠু সমাধানের। জেলা প্রশাসনকে আমরা জানিয়েছি, ওনার অবগত রয়েছেন এবং ওনারা নিয়ে বিষয়টা ভাবছেন, এবং আমরা আশা করছি যে এটা একটা সুষ্ঠু সমাধান হবে। জেলার 37,604 হেক্টর জমির আমবাগান থেকে এবার 4,50,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। বৈরী আবহাওয়ার কারণে ফলন কম হয়, লক্ষ্যমাত্রা নতুন করে ঠিক করা হয় 3 লাখ মেট্রিক টনে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। অন্তত 3 সপ্তাহের জন্য খেলার বাইরে চলে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। কোপা আমেরিকার ফাইনালে 64 মিনিটে গোড়ালিতে ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। চিকিৎসকরা বলছেন এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে 20 থেকে 21 দিন সময় লাগে। তবে গোড়ালির লিগামেন্ট যদি ক্ষতিগ্রস্ত হয় তবে ফেরার সময় আরও দীর্ঘায়িত হবে। এ কারণে জুলাইয়ে ইন্টার মায়ামির হয়ে শিকাগোর বিপক্ষে খেলা হচ্ছে না 8 বারের ব্যালন ডিওর। এছাড়া অগস্টের শেষ দিকে সিনসিটির বিপক্ষেও তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাতীয় সংঘর্ষ, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কোটা বিরোধী শিক্ষার্থী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি আজ। কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিন্দা।
এবং ব্যবসার জন্য বিভ্রান্তিকর খবর প্রচার না করার আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে কাজ করবে এটিএন বাংলা, প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।